আজকে 4টা-5টা দিন ধরে আমি খুব ভুগতেছি, যে ভোগান্তির কোনো শেষ নাই। তোমরা অনেকেই সাজেশন করছো বেশি করে আদা দিয়ে চা খেতে। এই যে প্রায় অর্ধেক মগ চা নিয়ে বসেছি, প্রচুর পরিমাণে আদা দিয়ে, একদম ডেক ভর্তি আদা দিয়ে চা খাচ্ছি, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না, কোনো ফায়দা না। আমার গলা উঠতেছে না, এখন আবার গলা ব্যথার সাথে আবার নতুন করে আমার ঠান্ডা লাগছে, যার কারণে খুব কষ্ট হচ্ছে। এখন যদি আমার এই মানে এই কথাবার্তার ভিতরে যদি আমার কোনো ডক্টর বা কোনো কেউ থাকেন যে ভালো অভিজ্ঞ মানুষ, এই আমার এই ভিডিওটা দেখতেছেন, সে অবশ্যই আমাকে বলবেন যে আমি এখন কি করলে আমার গলা পুরোপুরি ঠিক হবে, কিভাবে কি করতে পারি। ওষুধ যদি বলেন, হ্যাঁ আমি একটা অ্যান্টিবায়োটিক অলরেডি খাচ্ছি গলার জন্য, তারপরও ঠিক হচ্ছে না। কথা বলতে খুব কষ্ট হয়, যার কারণে আমি ইদানিং ওইরকম ভিডিও দিতে পারতেছি না। আর গিলতেও খুব কষ্ট হচ্ছে, টনসিলের ব্যথা। এদিকে এই যে আমার পুস্কু করে ওইরকম যত্ন নিতে পারতেছি না, কারণ আমি এখন পুরোপুরি অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবে। আর কার কার এরকম হয়েছে এই সিজনে যে সবার গলা একদম বসে গেছে, আমার গলা তো প্রচুর বসে গেছে। আমি মানে কি হয়, এই সন্ধ্যার টাইম, রাতের টাইমটা বেশি হয়, আর সকালের টাইমটা তো একদম শব্দই বের হয় না আমার গলা দিয়ে। এখন আমি একদম অসুস্থ রোগী মানুষের মতো হয়ে গেছি। আর দুপুরের টাইম একটু ভালো থাকে, একটু কথাবার্তা ভালোই বলতে পারি। সন্ধ্যা টাইম যেহেতু এখন একটু আদা চাটা খাচ্ছি, যার কারণে এখন একটু কথা বলতে পারতেছি, কথাটা বলতেও ভালো লাগতেছে। সবারই এই টাইমটা কেন এরকম হচ্ছে, এটা কি কোনো ভাইরাস জনিত কোনো কিছু, নাকি একটু বলবে যাদের যাদের এরকম হয়েছে? কারণ আশেপাশে অনেকেরই দেখতেছি এই সিজনটাতে ফার্স্ট টাইম শীত আসার আগেই এই প্রবলেমটা শুরু হয়ে গেছে। শীত আসার আগেই এই প্রবলেমটা শুরু হয়ে গেছে। আমার তো এমনি টনসিলের সমস্যা, সবসময় শীত আসলে গলার খুব যত্ন নিতে হয়, কিন্তু এবারকা মানে শীতটা আইসাও হাঁটতে পারে নাই, এর আগেই আমার প্রবলেমটা হয়ে গেছে। তো সবাই দোয়া করবা, আর একটু সাজেশনও দাও প্লিজ। আমি একটু সাজেশনও চাচ্ছি তোমাদের কাছ থেকে, যে কি করলে ভালো হবে আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ।